সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি চলে এলাম সাদা ঝোলের রেসিপি নিয়ে। সাদা ঝোলের রেসিপি আমি বানানোর জন্য কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। নাজনে ডাঁটা, আলু আর টমেটো কাটা বাছা করা হয়ে গেছে আমার। ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিয়েছি। এটা সাদা ঝোল হবে একদম। পেঁয়াজ কাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। সাদা ঝোল এইভাবে খেতে দারুণ লাগে, টেস্টও লাগে। বাড়িতে যাদের স্কুলে যাওয়ার জন্যে সকালে তাড়াতাড়ি রান্না করতে হয়, তারা এইভাবে সাদা ঝোল করে দিতে পারেন বাচ্চাদের ঘরে, খুব ভালো। একটা টমেটো আর আলু কাটাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার পর এবারে ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর ঝোলটা টেস্ট হয়েছিল খেতে। এইভাবে একবার সাদা ঝোল আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবারে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ পানি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়ো দেবো না, ওই একটা কাঁচা লঙ্কায় এই ঝোলটা হবে। কষানোটা হয়ে গেছে আমার আলু, এবারে ডাঁটাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ডাঁটাগুলো নাজনে ডাঁটা। ডাঁটার ঝোল খেতে সবাইকেই ভালো লাগে, পাতলা সাদা ঝোল একদম, ডাঁটার খেতে দারুণ লাগে। পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এইবার আমি চাপা দিয়ে দেবো। এইবার ঝোলটা একদম রেডি, কত সুন্দর হয়েছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।